শহরে চলে আসে অনেক বড় মোটু। আর এই মোটু এসে আমাদের শহরের লোকজনকে মারতে থাকে। আর তখনই বা আমার বাড়ির সামনে পাতলু চলে আসে। আর পাতলু আমার কাছে হেল্প চায়। আমরা কি পারবো এই মোটুকে আগেকার মতো করতে? তো জানতে হলে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো ভাই সকাল হয়ে গেছে, আর সকাল সকাল আমার কাজ হলো যে আমি একটু বাইরের দিকে ঘুরে আসি। আর বাইরের দিকে সকাল সকাল গেলে পরে না ঠান্ডা ঠান্ডা হাওয়া পাওয়া যায়। তারপরে আমি একটু দৌড়ে আসি। তো চলো ফটাফট আমি দৌড়তে বেরিয়ে গেছি। আর দেখো অনেক সবাই বেরিয়ে গেছে। তো আমাদের শহরে এরকমই হয়, সকাল সকাল সবাই দৌড়তে বেরোয়। আর আমি এখানে গিয়ে একটু ব্যায়াম করি। তো এখানে একটা ফাঁকা মাঠ আছে, সেই মাঠের কাছেই। তো বেশি দূর যাই না, কারণ আমি একটু লেলাচোদা, তো তাই তো এখানে আমি করে নিই। তো ভাই পুরো হেপসে গেছি, ঘাম ঝরছে আমার শরীর থেকে। তো যাই তাড়াতাড়ি গিয়ে চান করি। কিন্তু এটা কি, আমার বাড়ির সামনে এত বড় পাতলু? আরে পাতলু কি হয়েছে? আরে এলসি ভাই, আমাদের হেল্প করো। তোমাদের হেল্প করবো মানে? আরে ভাই আর বলো না, জন আমাদেরকে কেমিক্যাল খাইয়ে দিয়েছে, তারপরে আমি আর মোটু এরকম বড় হয়ে গেছি। আর মোটু তো পাগল হয়ে গেছে। তো প্লিজ এলসি ভাই হেল্প করো। তো ঠিক আছে, তো এটা কি শুনলাম আমি, মোটুকে আর পাতলুকে জন কোনো কেমিক্যাল খাইয়ে দিয়েছে, তারপরে এত বড় হয়ে গেছে ওরা। আর মোটু নাকি পাগল হয়ে গেছে। তাই জন্য আমি এখন যাচ্ছি একটা সায়েন্টিস্টের কাছে। আর সেই সায়েন্টিস্টটা এখানকার নাম করা সায়েন্টিস্ট, তাই জন্য ওর কাছে যাচ্ছি। ওই একমাত্র ঠিক করতে পারে মোটু পাতলুকে। আর সে থাকে ভিলেজ এরিয়াতে, তাই জন্য ওর কাছে আমি এখন ভিলেজ এরিয়াতে যাচ্ছি। আর ওকে সবকিছু খুলে বলতে হবে আমাকে। তো আমি সায়েন্টিস্টের কাছে চলে এসেছি। আর সায়েন্টিস্টকে সবকিছু খুলে বলার পরে সায়েন্টিস্ট একটা গ্যাজেট বানিয়েছে। আর এই গ্যাজেটটাতে নাকি মোটুকে ঠিক করতে পারে। এই গ্যাজেটটাকে ছোট জিনিসকে বড় করতে, বড় জিনিসকে ছোট করতে পারে। আর শোনো এলসি, এই গ্যাজেটটা সবচেয়ে প্রথমে মোটুকে দিয়ে এক্সপেরিমেন্ট করবে না, তার আগে তুমি অন্য কিছুতে একটা এক্সপেরিমেন্ট করবে, তারপরে আমার কাছে আসবে যদি সাকসেসফুল হয়। তো ঠিক আছে সায়েন্টিস্ট স্যার। সায়েন্টিস্ট তো আমাকে বললো এই গ্যাজেটটা মোটুকে না ঠেকাতে। তো এবার আমি কাকে ঠেকাবো? 1 মিনিট ভাই, আমার মাথায় একটা আইডিয়া এসছে। আমি যদি আমার বাড়িটাকে একবার ছোট করে বড় করি, তাহলে পরে আমি বুঝতে পারবো যে এটা গ্যাজেটটা কাজ করে কিনা। তো গাড়িটাকে এখন বাড়িতে পড়বো না, বাইরে রেখে দিই। তারপরে দেখবো যে বাড়িটাকে ছোট করতে পারছি কিনা। তো ফাইনালি দেখো আমি ছোট করে ফেলেছি, অনেক ছোট করে ফেলেছি। আমার পুরো পার তলাতে চলে এসছে বাড়িটা। এবারে এই গ্যাজেটটা ঠেকিয়ে দেখবো যে বড় হয় কিনা। এই গ্যাজেটটা ঠেকিয়ে আমি ছোট করেছি বাড়িটাকে। তো চলো গ্যাজেটটা আমি ঠেকিয়ে দেখি এই বাড়িটা বড় হচ্ছে কিনা। তো দেখো ঠেকিয়ে দিয়েছি। তো ভাই দেখো ফাইনালি বড় হয়ে গেছে বাড়িটা, কিন্তু বেশি যাতে বড় না হয়ে যায়। তো দেখি আর একটু ভাই বড় হচ্ছে। তো দেখো অনেকটা বড় হয়ে গেছে, আর আগেকার মতনই হয়ে গেছে। আর পাতলুও চলে এসছে। পাতলু আমাকে একটা গ্যাজেট দিয়েছে সায়েন্টিস্টে। আর এই গ্যাজেটটা সাকসেসফুল হয়েছে, এক্সপেরিমেন্ট করে দেখলাম। তো এখন চল আমরা দুজন মিলে যাই সেই সায়েন্টিস্টের কাছে। তো এবার আমরা যাচ্ছি সেই সায়েন্টিস্টের কাছে। আর সায়েন্টিস্টের কাছে গিয়ে বলতে হবে যে এই গ্যাজেটটা সাকসেসফুল হয়ে গেছে। আর সায়েন্টিস্ট বলেছিল এটা যদি সাকসেসফুল হয় তাহলে তার কাছে যেতে। এবার মোটুকে আমরা ঠিক করতে পারবো, আগেকার মতো করতে পারবো। আর পাতলুকে চাপাইনি, কারণ পাতলু অনেক বড়, তাই জন্য আমি গাড়িতে চাপাইনি পাতলুকে। তো চলো, তো সেই সায়েন্টিস্টের কাছে চলে এসেছি। আর সায়েন্টিস্টও আমাদের বলে দিল যে এই গ্যাজেটটা ঠেকালে পরে মোটু আবার ঠিক হয়ে যাবে, আগেকার মতো হয়ে যাবে। তো থ্যাংক ইউ সায়েন্টিস্ট স্যার আমাদের এত হেল্প করার জন্য। কিন্তু এটা কি, মোটু তো আমাদের শহরে চলে এসছে, আর এখন আমাদেরকে পালাতে হবে, নাহলে মোটু তো এখন হোসে নেই, আমাকেও মেরে ফেলতে পারে। তো চলো পাতলুর গাড়ি চেপে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। তো পাতলু আরো জোরে পালিয়ে চল এখান থেকে, নাহলে পরে মোটুকে বাঁচাতে পারবে না, মোটু মেরে ফেলবে। কিন্তু এটা কি করছে ভাই, সায়েন্টিস্টটাকে মেরে ফেললো। এটা কি করে করতে পারলো মোটুর জন্য এত কিছু করলো, আর মোটুই সায়েন্টিস্টটাকে মেরে ফেললো। তো দেখলি পাতলু মোটু কিরকম ভাবে সায়েন্টিস্টটাকে মেরে ফেললো। তো পাতলু এরকম করে মোটুকে ঠিক করা যাবে না। মোটুকে ঠিক করতে গেলে একটা আইডিয়া লাগাতে হবে। তো আমার মাথায় একটা প্ল্যান এসছে, তো সেই প্ল্যানটা আমি তোকে বলতে চাই। হ্যাঁ এলসি ভাই, তাড়াতাড়ি বলো। তো তাহলে শুন প্ল্যানটা। তো মোটু তো সিঙ্গারা খেতে অনেক ভালোবাসে, তাই জন্য আমি ভাবছি যে সিঙ্গারার ওকে টোপ দিব। আর যখনই সেই সিঙ্গারা খেতে আসবে, তখনই তুই ওর উপরে একটা বিল্ডিং ফেলে দিবি। তারপরে মোটু ওখানে বেহোশ হয়ে যাবে। তারপরে আমরা দুজন মিলে ওই গ্যাজেটটা ঠেকিয়ে দেবো। তারপরে মোটু আবার আগেকার মতো হয়ে যাবে। কিন্তু মোটুর কোনো ক্ষতি হবে না এলসি? না কোনো ক্ষতি হবে না, আমি আছি তো। তো এখন আমি যাচ্ছি তাই জন্য সমস্যা আনতে। কিন্তু সমস্যা আমি কোথায় পাবো? তো একবার ইন্টারনেটে সার্চ করে দেখে ফোনটা বের করে। তো ভাই সমস্যা তো আমি পেয়ে গেছি, কিন্তু এটা কোথায় আছে সমস্যাটা? এটা তো একটা কন্টেনার এরিয়ার উপরে আছে। তো যাই এখন ফটাফট কন্টেনার এরিয়ার উপরেই যেতে হবে। আর ওখান থেকে আমাকে সমস্যা নিয়ে আসতে হবে। তো যাই আমি সমস্যাটাকে তাড়াতাড়ি নিয়ে আসি। আর জন নাকি খাইয়েছে ওদেরকে কেমিক্যাল। তো জনটাকে তো আমি ছাড়বো না, আমি তো কি ছাড়বো না, মোটুও ছাড়বে না সেই জনটাকে। আর চলো ফটাফট মোটুকে আমাকে ঠিক করতে হবে। আর মোটুকে ঠিক না করতে পারলে ভাই পাতলু একদম অনাহার হয়ে যাবে। ওর বন্ধুকে ছাড়া, তো তোমরা দেখেছো ওটা হয়তো মোটুকে ছাড়া পাতলুর কিছুই চলে না। তো ফাইনালি আমি চলে এসেছি সেই জায়গাটাতে। তো ওই উপরে আছে সমস্যা, আর আমাকে যেতে হবে এখন এই কন্টেনারের উপর দিয়ে। এই সব কটা কন্টেনার আমাকে পার করতে হবে। আর আমি যদি এই সব কটা কন্টেনার পার করতে পারি, তাহলে পরে আমি পেয়ে যাবো সমস্যা। আর আমাকে পারতেই হবে, যে করেই হোক আমাকে এই কন্টেনার পার করতে হবে। তো ভাই আমি তো এক ধাপ পার করে দিয়েছি, কিন্তু এখনো অনেক ধাপ আছে। তো চলো সামনের দিকে এবারে যেতে হবে। তো এখানে তো কন্টেনার আছে। তো ভাই অনেক ভয় লাগছে,
কিন্তু কি আর করব, আমার কাছে পাতলু যখন হেল্প চাইতে এসেছিল তাই জন্য আমি মানে একটু নার্ভাস হয়ে পড়েছিলাম, তাই জন্য আমি মানে হেল্প করছি। তো চলো ওটা কোনো ব্যাপার না, তো আমি ফটাফট এখন চলে যাব সেইখানে। তো এত বড় জাম্প, ও ভাই আস্তে আস্তে এলসি ব্রেক ব্রেক, তো ভাই ব্রেক বাংলা বলে ধরেছিল, নাহলে পরে তো আমি নিচে পড়ে যেতাম মনে হচ্ছে। তো চলো ওই ঘরের সামনের দিকে দেখতে পাচ্ছি একটা কন্টেনার ঘুরছে, ওই কন্টেনারের ওই পারেই আছে সেই সমস্যা। তো একটা কন্টেনার জাম্প দিয়ে দিয়েছি। তো ভাই আস্তে আস্তে আবার এখান থেকে যদি নিচে পড়ে যায় কি না, তাহলে পরে তো কি হবে আমি ভেবে পাচ্ছি না। মোটুকে কি বাঁচাবো, তখন আমাকে কে বাঁচাবে সেটা দেখতে পাবে। তো চলো এই দেখো আর একটা কন্টেনার আমি পার করে দিয়েছি। তো এবার সামনে দিকে আর একটা কন্টেনার আছে, এই কন্টেনারটা পার করতে পারলে আমি পেয়ে যাবো সমস্যা। তো ফাইনালি আমি সমস্যা পেয়ে গেছি। আর এই দেখো এখানে দুটো সমস্যা আছে, তো এই সমস্যা দুটো দিয়ে আমি টোপ দেবো মোটুকে। তো এখন আমি যাই ফটাফট, তারপরে এই সমস্যা দুটোকে রেখে দিতে হবে। আর এত বড় বড় সমস্যা ভাই কি আর বলবো। তো চলো মোটু নিশ্চয় আসবে এই সমস্যা খেতে, আর তখনই আমাদের প্ল্যান কাজ করবে। তো আমি কোথায় রাখবো সমস্যা, এখানেই তো 3 মণি আছে, ওখানেই রেখে দেবো। দেখো এখানে আমি সমস্যা রেখে দিয়েছি, আর এখানে সমস্যা রেখেছি। মোটু আসবে যখনই খেতে, তখন পিছন দিকে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা ওর উপরে ফেলে দেবে পাতলু। তো প্ল্যান আমাদের পুরো রেডি। তো পাতলু রেডি, যখনই মোটু আসবে তখন এই বিল্ডিংটাকে তুমি মানে ধাক্কা দিয়ে ফেলে দেবে মোটুর উপরে, আর তখনই ও অজ্ঞান হয়ে যাবে। পাতলু মোটু বেরিয়ে পড়েছে, কিন্তু মোটু এদিকেই আসছে। পাতলু তুমি রেডি আছো তো? হ্যাঁ হ্যাঁ এলসি আমি রেডি আছি। তো ঠিক আছে, মোটু চলে এসছে কিন্তু পাতলু, আর এক রেড টুয়েলের পরে তুমি ফেলে দেবে। ঠিক আছে পাতলু? হ্যাঁ হ্যাঁ এলসি ফেলে দাও পাতলু, তাড়াতাড়ি ফেলে দাও। হ্যাঁ লাত মেরে ফেলে দাও। তো ভাই ফেলে দিয়েছে, এবার আমাকে যেতে হবে মোটুর কাছে, আর মোটুকে সেই গ্যাজেটটা ঠেকাতে হবে। তো দেখো মোটু ভাই কিছু হবে না, তুমি কোনো টেনশন করো না পাতলু, মোটুর কিচ্ছু হবে না। তো আমি তাড়াতাড়ি এবার গ্যাজেটটা ঠেকাই, তারপরে মোটুকে আবার আগেকার মতো করে দিই। তো চলো ভাই, এই বিল্ডিংটা তো ওর উপরে পুরোপুরি চেপে আছে, কিন্তু এটা ঠেকিয়ে দেখি। তো এটা এখন পর্যন্ত কাজ করছে না কেন, মোটু এখন পর্যন্ত ছোট হচ্ছে না কেন? তো ফাইনালি দেখো ভাই মোটু অনেকটা ছোট হয়ে গেছে, তো মনে হচ্ছে আমাদের মতোই হয়ে যাবে, মানে আগে যেরকম ছিল সেরকমই হয়ে যাবে। তো দেখো সেরকমই হয়ে গেছে, আগে যেরকমটা ছিল সেরকমই হয়ে গেছে। তো থ্যাংক ইউ এলসি আমাকে আগেকার মতো করার জন্য। আরে মোটু ওটা কোনো ব্যাপার না, আমার কাছে পাতলু হেল্প চাইতে এসেছিল, তোমার দোস্ত, তাই জন্য আমি তোমাদের হেল্প করেছি। আর আমি সেই জনটাকে তো ছাড়বো না, জন আমাদের দুজনকে কেমিক্যাল খাইয়েছিল। হ্যাঁ ওদেরকে ছাড়ো না, কিন্তু মোটু পাতলু তোমাদেরকে সেই কেমিক্যালটা জন কিভাবে খাইয়েছিল? আমার সমস্যার মধ্যে আর পাতলু চায়ের মধ্যে। হ্যাঁ এবারে বুঝতে পেরেছি, কিন্তু ওই জনটাকে তোমরা কিছুতেই ছাড়বে না। হ্যাঁ এলসি ভাই আমরা তো ছাড়বোই না, জনটাকে একদম পিটে 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 পটল ফাটা করে দেবো। আর তোমরা এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তারা